I wish our students, you will have a chance to go to Pakistan and go for higher education. They have a very beautiful university. I never been there, but I know there's a good universities and qualified universities. শিক্ষামন্ত্রীর বার্তা দেওয়াটাই সার। পাকিস্তানের বদলে ভারতের ওপরই আস্থা বাংলাদেশি পড়ুয়াদের। বৃত্তি নিয়ে ভারতের পথে পা বাড়ালো 541 জন বাংলাদেশি পড়ুয়া। 1 নয় 2 নয় 541 জন শিক্ষার্থী বৃত্তি নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে যাচ্ছেন পড়াশোনা করতে। ভারত সরকারের ICCR স্কলারশিপ নিয়ে বিভিন্ন বিষয়ে তারা ভারতের 50টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং বিভিন্ন কোর্সে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। এই বৃত্তির আন্ডারে থাকা পড়ুয়াদের থাকা, খাওয়া, টিউশন ফি এমনকি প্লেন ভাড়া পর্যন্ত বহন করে থাকে ভারত সরকার। এই বৃত্তির কর্মসূচির মাধ্যমে দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সাংস্কৃতিক আদান প্রদান আরও জোরদার হওয়ার সম্ভাবনা থাকে। কেন বাংলাদেশের জন্য এত দরদ? তাহলে বলি, বিদেশি পড়ুয়াদের জন্য এই ধরনের বৃত্তি ভারত সরকারের একটি কূটনৈতিক প্রয়াস মাত্র। মঙ্গলবার ঢাকার পার্ক রোডে ভারতীয় হাই কমিশন 2026-2027 শিক্ষাবর্ষে স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করতে ICCR স্কলারশিপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ধরনের স্কলারশিপের মাধ্যমে বন্ধুভাবাপন্ন দেশগুলির সঙ্গে শিক্ষাগত ও কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে তোলা যায়। ভারতে উচ্চশিক্ষার মান ও সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায়। ভারত সরকারের ICCR স্কলারশিপ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যম হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। ভারত সরকারের খরচে পড়াশোনা করতে দেশ ছেড়েছেন বাংলাদেশি পড়ুয়ারা। খবর প্রকাশিত হতেই ট্রোলিংয়ের ঝড় সমাজ মাধ্যমে। পাকিস্তান থাকতে এবার ভারত কেন? নানা ব্যঙ্গাত্মক প্রশ্ন, মন্তব্য। যেখানে মজা করে অনেকেই বলেছেন শুধু শুধু দিল্লি না ঢাকা করলেই হতো, সেই তো আবার ভারতের উপর নির্ভরতা। পোস্টগুলি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সাধারণ বাংলাদেশিদের ভারতের প্রতি কতটা সমর্থন রয়েছে। এদিকে হাসিনা সরকার পতনের পর পুরনো ইতিহাস পেছনে ফেলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মসৃণ করার খবর প্রকাশ্যে আসে পাকিস্তানের। গত বছর পাক বিদেশমন্ত্রী ইশাক দার ও বাংলাদেশের বিদেশ উপদেষ্টার উপস্থিতিতে একাধিক চুক্তি এবং সমঝোতা পত্রে স্বাক্ষর হয়। সেখানে স্থির হয় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে নলেজ করিডর গড়ে তোলা হবে। বাংলাদেশের সিভিল সার্ভিসের 100 জনকে প্রশিক্ষণও দেবে পাকিস্তান। গত বছর থেকে পাকিস্তান সরকারের বাংলাদেশি পড়ুয়াদের শিক্ষায় বৃত্তি দেওয়ার খবর বারে বারে সম্প্রচারিত হয়েছে। দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ নিতে 12 জন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পাকিস্তানে যাওয়ার খবর সামনে আসে। পাকিস্তান সরকারে বাংলাদেশি পড়ুয়াদের জন্য AI সহ কয়েকটি বিষয়ে বৃত্তি দেওয়ার খবর প্রকাশিত হয়। পাকিস্তানে কমস্যাটস বিশ্ববিদ্যালয় OIC দেশের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কয়েকটি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ করে দিচ্ছে বলে জানা যায়। OIC-ভুক্ত দেশগুলির মধ্যে বাংলাদেশও রয়েছে। বৃত্তি দিয়ে বাংলাদেশি পড়ুয়াদের শিক্ষার সুযোগ দিয়ে পাকিস্তান দুটি বার্তা মূলত তুলে ধরার চেষ্টা করেছে। 1, পাকিস্তান বাংলাদেশের প্রতি হামদর্দি। 2, বিশ্বের কাছে পাখি সক্ষমতার ছবি তুলে ধরা। পাকিস্তান নিজের দেশের মানুষকে খেতে দিতে না পারলেও অন্য দেশের শিক্ষার্থীদের বৃত্তি সহ নানা সুযোগ সুবিধা দিয়ে লালন পালন করার সক্ষমতা রাখে। ইতিমধ্যেই পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডর বা জ্ঞান করিডর নামের উদ্যোগটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো দুই দেশের মধ্যে ছাত্র এবং শিক্ষক বিনিময়ের মাধ্যমে একটি নতুন সেতুবন্ধন তৈরি করা। এদিকে
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024-এর তথ্য মতে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার বর্তমানে প্রায় 79% উন্নীত হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার জাগরণ এবং শিক্ষা ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি রোল মডেলে পরিণত হয়েছে। এর বিপরীতে পাকিস্তানের চিত্র অত্যন্ত হতাশাজনক। সেখানে সাক্ষরতার হার এখনও দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন দেশগুলির মধ্যে একটি, যা মাত্র 60% কাছাকাছি। পাকিস্তানে বিশেষ করে বেলুচিস্তান কিংবা পাঞ্জাবের মতো গ্রামীণ ও রক্ষণশীল এলাকাগুলিতে নারী শিক্ষার অবস্থা এতটাই ভঙ্গুর যে লাখ লাখ কন্যা শিশু সেখানে শিক্ষা গ্রহণের প্রাথমিক সুযোগটুকু পর্যন্ত পায় না। বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় ভর্তির হার এখন 90%-এর ওপরে, অথচ পাকিস্তান এখনও ভয়াবহ শিক্ষা বিমুখতার সঙ্গে লড়াই করে চলেছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী পাকিস্তানে বর্তমানে 2,50,00,000-এরও বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে। এক্ষেত্রে পরিষ্কার নলেজ করিডর গড়ার মতো বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই, অথচ তাদের মধ্যে নলেজ করিডর হয়েছে। বাংলাদেশের শেখ হাসিনার জামানায় ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এর সম্ভবত কারণ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনার কথা উঠে আসে। হাসিনা সরকারের পতনের পর আচমকা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো করার তোড়জোড় শুরু হয়। বিষয়টা এমন দাঁড়ায় যে সবকিছুই যেন আগে থেকেই ঠিক ছিল, অপেক্ষা ছিল শুধু সরকার পতনের। সেনা থেকে শুরু করে শিক্ষা বাংলাদেশে পাকিস্তান ও চীনের প্রভাব পাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আদতে দেখা যাচ্ছে এত ভারত বিরোধী প্রচার সত্ত্বেও বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের শিক্ষা চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখছেন। কারণটা আধিপত্য নয়, খুব প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে বাংলাদেশিরা প্রয়োজনীয় বিষয়টিকে দেখে। তারা রাজনীতি করে কামাই করে না, তাই ভারত তাদের কাছে আধিপত্যবাদের নামান্তর নয়, বরং প্রয়োজন। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যখন ভারত বিরোধিতায় ব্যস্ত, তখন পীযূষ সম্পাদের কাছে ভারতে পড়তে যাওয়া আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ ছাড়া আর কিছুই নয়। তাই যতই ভারত বিরোধী প্রচার করে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কে নতুন করিডর গড়ে তোলার চেষ্টা হোক না কেন, বাংলাদেশের মানুষ কিন্তু ভারতমুখী। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।